বাচ্চাগুলো যখন সুবহানাল্লাহ পড়বে, এরা যখন দরুদ শরীফ পড়বে, এরা যখন আলহামদুলিল্লাহ বলবে, এরা যখন আল্লাহ পাকের নামের তাকবীর দিয়ে দেবে, এই নিষ্পাপ বাচ্চা শিশুগুলোর জবানের তাকবীর গুলো আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বাচ্চাগুলোর তাকবীর, বাচ্চাগুলোর সুবহানাল্লাহ কবুল হয়ে যাবে, ওদের কোনো গুনাহ নেই। এই মাহফিলের ভিতরে যদি একটা শিশু বাচ্চার জবানের কথাটা আল্লাহ কবুল করে নেন, তো এই বাচ্চার পাশে যারা রয়েছে আমরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে ওখানে শুধু কি ওই বাচ্চাটাই রয়েছে? না, ওর আব্বা বসে রয়েছে, ওর দাদু বসে রয়েছে, ওর নানা বসে আছে, সব পাশাপাশি সব বসে আছে। আরে শুধু ওই বাচ্চাটাকে কেন কবুল করা হবে? যা বাচ্চার সুবহানাল্লাহ, বাচ্চার আলহামদুলিল্লাহ, বাচ্চার আল্লাহু আকবার যদি আমার দরবারে কবুল হয়, তো এই বাচ্চার আশেপাশে যারা রয়েছে তাদের জবানটাকেও আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে কি করাবেন? গাইডলাইন দেবেন, ওদেরকে বলবেন যে পায়জামা পাঞ্জাবি পরে চলে যাও। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আপনাদের খিদমতে যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ পাক বললেন তোমরা মরা ছিলে, তোমরা নির্জীব ছিলে, তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমরা অস্তিত্ব তোমাদের ছিল না। অনস্তিত্ব জায়গা থেকে ফাহয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করলাম, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আয়ু দিয়েছি। আর আমার এই আয়ু দেওয়াতে, আজ আমার এই দেওয়া হায়াতে তোমরা পৃথিবীর জমিনে 40 বছর না আমার নাম নিলে না, 45 বছর না আমার জন্য সিজদা দিলে না, 50 বছর না আমার জন্য রুকু করলে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আর 10টা বছর পৃথিবীতে রেখে দেব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাহয়াকুম, এই পৃথিবীর জমিনে তোমরা বেশি দিন হায়াত পাবেন না। আমি আল্লাহ পাক বললাম সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে, তোমাদেরকে আবার মরণ দেওয়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আগে যেমন ছিলে ঠিক তেমন ভাবে তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, তোমাদেরকে রূহ কেড়ে নেওয়া হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই সুম্মা ইলাইহি তুরজাউন, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ পাক আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে এই পৃথিবী ছেড়ে চলে যাব, কার কাছে যাব? কার কাছে? আল্লাহ পাকের কাছে যাব। এটা আমাদের জন্য খুশি না? আমরা আমাদের আল্লাহ পাকের দিকে এগিয়ে যাব, আল্লাহ পাকের নিকটে চলে যাব, এটা আমাদের জন্য খুশি না দুঃখের সংবাদ? খুশির সংবাদ যে আল্লাহর দরবারে আমরা যাব। মনে রাখতে হবে আমাদের জন্য খুশি, কারণ আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা মুসাল্লি, আমরা আল্লাহওয়ালা, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এই পৃথিবীতে নিজেদের জীবনটাকে কোরবান করে দিচ্ছি। ইন্তেকালের পরে আল্লাহ পাকের দরবারে আমরা যাব, এটা আমাদের জন্য খুশি। তবে সম্পদ কিছু নিয়ে যেতে হবে। যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন কিছু নিয়ে আসতে পারেননি, কিন্তু এখান থেকে যখন যাবেন কিছু সম্পদ আপনাকে নিয়ে যেতে হবে। এই সম্পদ যদি নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীতে আমরা যারা এসেছি,
আমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেনি, কেবল ইবাদতের জন্য। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা অনস্তিত্ব জায়গায় ছিলে, সেখান থেকে আমি অস্তিত্বে ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের এই জমিনের উপরে বিচরণের সুযোগ করে দিলাম। এই জমিনের উপরে তোমরা দুনিয়া করলে, আর এই দুনিয়া থেকে আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। তবে আমি আল্লাহ এই পৃথিবীর উপরে তুমি যে কিছু করেছো আমি এটা দেখব। এটা দেখবার পরেই আমি আল্লাহর ফায়সালা তোমার জন্য, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা জান্নাতের দিক আর একটা জাহান্নামের দিক, দুই দিকে তোমাদেরকে আমি আল্লাহ নির্ধারণ করব, আমি দেখব। কত রং ঢং তামাশা! আহা, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে রয়েছেন। এমন সময় আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য মানুষ, গ্রাম্য একজন সাহাবী মুস্তাফা কামলিওয়ালার দরবারে হাজির হয়েছেন। আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য মানুষ, একজন গ্রাম্য সাহাবী মুস্তাফার দরবারে হাজির হয়েছেন। মনে রাখবেন, মদিনা একটা শহর, মদিনা একটা টাউন, মদিনা একটা শহর, মদিনা একটা শহর, মদিনা একটা শহর। এই মদিনাতে গ্রাম্য মানুষটি যখন চলে এসেছেন, গ্রাম্য মানুষ সবসময় নবীর কাছে আসতে পারে না। এই শহরের বিখ্যাত একটি মসজিদ, মসজিদে নববী শরীফ, আল্লাহ নবীর হাতে গড়া মসজিদ। এই মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। আর ওই গ্রাম্য মানুষটি হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি একজন গ্রাম্য মানুষ, আপনার কাছে এসেছি, আপনার দিদার পেলাম, আপনার সাক্ষাৎ পেলাম। আমি গ্রাম্য মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ সবসময় হযরত আবু বকর সিদ্দিক হুজুর আপনার সাথে থাকেন, হযরত উমর ফারুক হুজুর সবসময় আপনার কাছে থাকেন, হযরত উসমান গনি হুজুর সবসময় আপনার সামনে থাকেন। আমরা গ্রাম্য মানুষ সবসময় আপনার কাছে থাকতে পারি না, আসতে পারি না। আজকে আমি আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দিদার পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে পাওয়ার জন্য সাহাবীরা সবসময় লালায়িত থাকত। তো আল্লাহ নবী যথাযোগ্য সাহাবীদের মর্যাদা দিতেন, সাহাবীদের কথা শুনতেন, সাহাবীদের বক্তব্য শুনতেন, সাহাবীদের সুখ দুঃখের কথা শুনতেন এবং সমাধান দিতেন। যদি কোনো অভাবী সাহাবী আসতো, তো নবীজি তার অভাব মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে তাকে হাদিয়া তোহফা তুলে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির এই আদর্শ ছিল, নবীজির আদর্শ। তো গ্রাম্য সাহাবী যখন এসেছেন, নবীজি তার সাথে কথা বলছেন, এমন সময় সাহাবীটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মান খায়রুন নাস? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বিচরণ করছে। মান খায়রুন নাস, মনুষ্য জাতির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই কথাটা আমার অনেক দিন থেকেই উদয় হচ্ছিল, আমি জিজ্ঞেস করব। আজকে আমি আপনার কাছে প্রশ্নটা ছুঁড়েই দিয়েছি যে এই পৃথিবীতে মান খায়রুন নাস, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ ধনী বলে গোটা পৃথিবীময় তার নাম ছড়িয়ে পড়েছে। মুকেশ আম্বানি, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক। এই শাকদহ গ্রামে লাখ লাখ টাকার মালিক
ধনী ব্যক্তি আছে না নেই? এই পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদের মালিক রয়েছে। তো গ্রাম্য এই সাহাবী জিজ্ঞেস করেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিকে, যার টাকা রয়েছে, যার অর্থ রয়েছে। হ্যাঁ, আল্লাহ নবীকে এই কথাটা জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যাদের হায়াত আল্লাহ দিয়েছেন বেশি, যারা এই পৃথিবীতে বেশি হায়াত, বেশি জীবন পেতে চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ওই ব্যক্তিটি যতদিন বাঁচবে ততদিন আল্লাহর জন্য সিজদা দেবে, আল্লাহর জন্য জিকির করবে, আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবান করে দেবে। ওয়া হাসুনা আমালুহু, তার ওই জীবনে যত বেশি সুন্দর সুন্দর আমল করেছে, ওই ব্যক্তিটাই হচ্ছে পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষ। একবার জোরে বলুন সুবহান। আমার বয়স 35 ইয়ার্স। এখানে আমার সামনে যারা বসে রয়েছেন 60 ইয়ার্স, 60 বছরের মানুষ, 55 বছরের মানুষ, 70 বছরের মানুষ, এরকম বয়সের মানুষ বসে আছেন। এই 60, 70, 80 বছর যারা রয়েছেন, 80 বছরের মানুষের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় তোর এক্ষুনি মউত হয়ে যাবে, বলে আমার সেই বয়স হয়েছে নাকি, আরো পৃথিবীতে আমি থাকতে চাই। এরকম আছে না নেই? পৃথিবীতে আরো বেশি দিন থাকতে চাই, এটা প্রত্যেকের তামান্না থাকে। তবে ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ যে বেশি দিন বাঁচতে চায়, বেশি দিন থাকতে চায়, আর বেশি দিন জবান খুলে রূপ চেহারা বেড়ে যায়, লাবণ্য বেড়ে যায়, নারীর চেহারাটার সৌন্দর্য আরো বেড়ে যায়। নারীর নাকে কিছু ছিল না, আপনি একটা নাক ফুল লাগিয়ে দিলেন, একটা নাক চাবি লাগিয়ে দিলেন, ওই নারীর সৌন্দর্য একটু বেড়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই নারীর কানে কিছু ছিল না, আপনি সোনার রিং নিয়ে এসেছেন, ওই সোনার রিংটাকে 2 কানে আপনি পরিয়ে দিয়েছেন, তখন ওই মেয়েটার সৌন্দর্য, তখন ওই মেয়েটার আরো সৌন্দর্য বেড়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই নারীটার গলায় সোনার কোনো হার ছিল না। আপনি যখন একটা সোনার চেন কিনে নিয়েছে, ওই নারীর গলায় পরিয়ে দিয়েছেন, আপনার বিবির নাকে এই নাক চাবে, আপনার বিবির কানে এই রিং, আপনার বিবির গলায় যখন সোনার চেন পরিয়ে দেওয়া হলো, তো দেখতে পাওয়া যায় আগে আগে কিছুই ছিল না, তার থেকে এখন সৌন্দর্য কমেছে না বেড়েছে? আগে তো নাক চাবি ছিল না, কানের রিং ছিল না, গলায় হার ছিল না, তো আগে তো যেমনটা ছিল তার থেকে এখন এই 3টে জিনিস দেওয়ার পরে ওই নারীর সৌন্দর্য কমেছে না বেড়েছে? বেড়েছে না? আরো অনেক জিনিস রয়েছে, টিকুলি আছে, তারপর আরো সব জিঞ্জির ফিঞ্জির আরো কত কি রয়েছে, সেসব আমাদের তো নাম জানা নেই। তো যত দেবে তত তাদের সৌন্দর্য বাড়বে। বলবে যত গুড় দেবেন তত মিষ্টি হবে, কথা বলে না? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজকে যারা এখানে বসে রয়েছেন, অনেক মানুষ রয়েছেন বেনামাজি, নামাজি নয়, নামাজ আদা করে না, নামাজ পড়ে না, জুমার দিনেও নামাজ আদা করে না। আবার কেউ আছেন শুধু সপ্তাহে জুমার নামাজ আদা করে, যে সারাদিন কিছুই করে না, যে সারাদিন আল্লাহর নাম নেয় না, যে সারাদিন রুকু করে না, যে সারাদিন সিজদা দেয় না। এই ব্যক্তিটা যদি আজ থেকে নিয়ত করে নেয়, আজ থেকে তাওবা করে নেয়, আজ থেকে সে ইখলাসের সঙ্গে আল্লাহর দিকে মনোনিবেশ ঘটিয়ে দেয়, সে বেনামাজি ছিল, এখন নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছে, সে বেনামাজি ছিল, এখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই বেনামাজিটা যখন কাতারে দাঁড়িয়ে গেল, যখন মুসাল্লায় দাঁড়িয়ে গেল, ফজরের 2 রাকাত
রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ আদা করেছে। এই 4 রাকাত নামাজ যখন পড়েছে, তাহলে তার চরিত্রের মধ্যে, তার হায়াতের মধ্যে, তার জীবনের মধ্যে এই ফজরের ওয়াক্তের নামাজটা অ্যাড হয়ে গেল। ইমানের ঘরের জ্যোতিটা একটু বেড়ে গেল। জোহরের ওয়াক্ত হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল। জোহরের সময়ের মুয়াজ্জিন আযান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ বলল। এই বেনামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে, তাহলে ফজরের নামাজ পড়লো, এরপরে জোহরের ওয়াক্তের নামাজ আদা করলো, তাহলে তার জীবনে এই 2 ওয়াক্তের নামাজ অ্যাড হয়ে গেল। সৌন্দর্য একটু বেড়ে গেল। আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের ওয়াক্তেও ঠিক এইভাবে নামাজ আদা করলো, সৌন্দর্য একটু বেড়ে গেল। মাগরিবের নামাজ আদা করলো, সৌন্দর্য বেড়ে গেল। এশার নামাজ আদা করলো, সৌন্দর্য বেড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে একদিনের নামাজ 5 ওয়াক্তের নামাজ তার জীবনে অ্যাড হয়ে গেল। একদিনের এই 5 ওয়াক্তের নামাজ যখন তার জীবনে অ্যাড হয়ে গেল, তার ইমানের ঘরের একটু জ্যোতি বেড়ে গেল। তারপরের দিন নামাজ আদা করলো, জ্যোতি বেড়ে গেল। এভাবে 1 মাস চলে গেল, এভাবে 2 মাস চলে গেল, এভাবে 1 বছর, 2 বছর, 5 বছর, এভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়লো, সিজদা দিল, কপালের জায়গাটা কালো হয়ে গেল। নবীজি বলে দিয়েছেন, সিজদার জায়গা কালো হয়ে গেছে মানে, সিজদার জায়গাটা কালো হয়ে গেছে মানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওর কপাল থেকে নূর জাহির করে দেবে। মুসলমান, চরিত্রকে সাজাতে হবে, সৌন্দর্যময় করতে হবে, সৌন্দর্যময় জীবন তৈরি করতে হবে। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সুন্দর আমলের মাধ্যমে তোমার জীবনটাকে সুন্দর করে নাও, ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হবে। কথা বুঝতে পারছেন? 1 বছর পরে এবার চলে এসেছে রোজার মাস, মাহে রমজান। তাহলে আগে রোজা করতো না, এখন 1টি মাস রোজা রাখলো। ইমানের ঘরের সৌন্দর্য বাড়লো না কমলো? বলেন। ওয়া হাসুনা আমালুহু, সে আমল দিয়ে নিজের জীবনটাকে সৌন্দর্যময় জীবন করলো, ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হবে। আমাদের এই সমাজে একজন নামাজির মূল্য অতটা নেই যতটা একটা গ্রামের মেম্বারের মূল্য রয়েছে। গ্রামের ইমাম সাহেবের অতটা মূল্য আমরা দিই না যতটা মূল্য আমাদের সাধারণ একজন নেতার পাশে ঘোরে এরকম একটা ব্যক্তিকে আমরা যেমন সম্মান দিই, এরকম সম্মান ইমামকে দিই না। বুঝতে পারছেন না? কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ হবে যার ভিতরে আমাল, যার ভিতরে ইখলাস, যার ভিতরে আল্লাহর জিকির, যার ভিতরে আল্লাহর তাকওয়া রয়েছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনায়েম আপনাদের খিদমতে বলি, নবীর সাহাবীদের দিকে চেয়ে দেখো। নবীজির সাহাবীরা তাদের জীবনটা কত সুন্দর করেছিল, নবীজির সাহাবীরা তাদের জীবনটাকে কত সুন্দর করেছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কত সুন্দর জীবন ছিল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর ভিতরে আমার আবু বকরের ওজন যদি করা হয়, পৃথিবীর ভিতরের সমস্ত মানুষের আমলনামার ওজনের পাল্লাটা হালকা হয়ে যাবে। আর আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লাটা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। তাদের আমল সুন্দর ছিল, সুন্দর আমল ছিল। এই আমার মতো আপনার মতো জলকারের পাশে বসে সিগারেট বিড়ি টানতেন না, আমার আপনার মতো ক্যারাম বোর্ড খেলা খেলতো না, আমার আপনার মতো লুডু খেলায় বসতো না।
গ্রামের ভিতরে যত ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা দেখবেন, সেখানেও ডিম দোয়াদুবি খেলা হয় না, হয় না? ডিমের বাজি ধরা হয় না, হয় না? ডিম সিদ্ধ, চা পাউরুটি, কেক, দোয়াদুবি খেলা হয় না, হয় না? লুডু বা ক্যারাম বোর্ড, ওই একটা ডিম বা একটা আপনার রুটি, কেক বা চা, এই দেওয়াদুই খেলাটাও যদি করা হয় সেটাও হারাম, সেটাও জুয়া হিসাবে গণ্য হবে। নবীজির সাহাবীরা এই আমার মতো আপনার মতো এমন জীবন যাপন করেনি, তারা পৃথিবীকে বয়কট করেছে। কথা বুঝতে পারছেন? কারণ রসুল পাক বলেছেন এই পৃথিবীর কোনো মূল্য নেই, পৃথিবীর কোনো দাম নেই। সাহাবীরা তোমরা পৃথিবীটাকে বয়কট করো। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে হুজরা মুবারকে ঘুমাচ্ছেন। আজ জমিনের উপরে খেজুরের চাটাইয়ের উপরে ঘুমাচ্ছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চাটাইয়ের উপরে ঘুমাচ্ছেন, আরাম করছেন। আর খেজুরের ছাল ভর্তি বালিশে মাথা লাগিয়ে এভাবে যখন আরাম করছেন, ঘুমাচ্ছেন, এমন সময় ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে এসেছেন। আল্লাহ নবীর হুজরা মুবারকের দরওয়াজার কাছে দাঁড়িয়ে অনুমতি চাইলেন। না, ভিতর থেকে আওয়াজ এলো না। আল্লাহ নবী সাহাবী ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নবীজির হুজরা মুবারকের দরওয়াজাটা ওপেন করে দিলেন, খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখতে পান না, জগৎ জোড়া নবী, দোনো জাহানের লিডার, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের ভিতরে আল্লাহ নবী আরাম করতেছেন খেজুর গাছের চাটাইয়ের উপরে শুয়ে। না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন। আর হুজরা মুবারকের চতুর্দিকে তিনি নজর দিয়ে বুলাতে লাগলেন। চতুর্দিকে নজর দিয়ে দেখতে পেলেন হুজরা মুবারকের ভিতরটাই কিছু নাই। আল্লাহ নবীর ঘরটা এত অভাবী ঘর, নবীজির ঘর এত অভাবী, নবীজির সংসারে এত অভাব। না, আল্লাহ পাক যাকে দোনো জাহানটা দান করে দিয়েছেন আর তার ঘরের ভিতরে কিছুই নাই, একটু আটা, জবের আটা দেওয়ালে টাঙানো রয়েছে, অল্প কিছু আটা দেওয়ালে টাঙানো রয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি লক্ষ্য করেছি আমার নবীর হুজরা মুবারকে, আমার নবীর ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, একটুখানি আটা ঝুলছে থলের ভিতরে। আর আমার নবীজি আজমিনের উপরে, চাটাইয়ের উপরে তিনি ঘুমিয়ে আরাম করতেছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আর চোখ দিয়ে তার পানি চলে এসেছে, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্নাটা কিছু সময় পর্যন্ত হয়। এমন সময় দেখতে পাওয়া যায় তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছে, হুজুরের আরামটা ভঙ্গ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখখানা মেলে দিলেন, হুজুর পাক দেখতে পেয়েছেন না, চোখের সামনে ফারুক আজম ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে কাঁদছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। হুজুর পাক
বিছানাতে চাটাইয়ের উপর থেকে লক্ষ্য করলেন উমার কাঁদছে, উমারের চোখে পানি। আচ্ছা, উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের এই কান্নাটা কি, এই কান্নাটা কি সেই আগের মতো উমার আর আছে নাকি? যে তলোয়ার উঠিয়ে তলোয়ার নিয়ে রাস্তায় বার হয়েছিল, কাউকে পরোয়া করে না। রাস্তার চতুর্দিক থেকে আওয়াজ আসে, উমার কোথায় চলেছ? বলে মুহাম্মাদের মাথা মস্তকখানা যতক্ষণ আমি উমারের হাতে না নেওয়া হবে তত সময় আবু জেহেলের এই দরবারে ফিরে আসবো না। এটা উমারের ওয়াদা, শপথ ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই উমারে ফারুক, মনে রাখবেন হযরত আমাদের নবীজি কাবা বাইতুল্লাহতে দোয়া চেয়েছিলেন, উমারকে চেয়ে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর থেকে মস্তক মোবারকটাকে আলাদা করে দেবেন, সেই উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু আজকে কোন জায়গায়? হুজুরের ঘরের ভিতরে, আর হুজুরকে দেখে কাঁদছেন। যিনি আমাদের নেতা, যিনি আমাদের লিডার, যিনি আমাদের শাফাআতের কান্ডার, তার ঘরটায় কিছু নেই, শুধু একটুখানি জবের আটা ঝুলছে, আর তিনি এইভাবে ঘুমাচ্ছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, এই উমর, তুমি এত কাঁদছো কেন? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিল, এ বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? বাবা ওমর, আমার হুজরা মুবারকের ভিতরে এসেছো, আমি নবীর কাছে এসেছো, আমি রাসূলুল্লাহর কাছে তুমি হাজির হয়েছো, কিন্তু তোমার চোখে কেন পানি? কোনো কি সমস্যায় পড়ে গিয়েছো? কোন সমস্যার মধ্যে তুমি জড়িয়ে গিয়েছো? ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুস্তাফাকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আপনার ঘরের ভিতরে ঢুকে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে স্থির করে ধরে রাখতে পারলাম না, অজান্তেই আমার চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক যাকে সারা জাহানের বাদশা করে দিয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সারা জগতের বাদশা বানিয়ে দিয়েছে, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যে বাদশার ঘরে ঢুকেছি, এই বাদশা শুধু দুনিয়ার বাদশা নয়, এই বাদশা শুধু কবরের বাদশা নয়, এই বাদশা শুধু আসমানের বাদশা নয়, এই বাদশা শুধু আখিরাতের বাদশা নয়, এই বাদশা আরশ আজিমের মেহমান, এই বাদশা জান্নাতের বাদশা, এই বাদশা দুনিয়া আখিরাতের দোনো জায়গার বাদশা। আমার এই বাদশাটাকে আমার আল্লাহ পাক সকল মানবের ভিতর থেকে শ্রেষ্ঠ বাদশাহী দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নিকটে রোম বলে একটা জায়গা আছে, রোমের বাদশাগুলো আজ তাদের ঘরগুলো, তাদের প্রাসাদগুলো কত সৌন্দর্যময় করে রেখেছে, আজ তাদের প্রাসাদগুলো কত উঁচু উঁচু করে রেখেছে, আজ তাদের প্রাসাদগুলো কত সুন্দর করে নির্মাণ করে রেখেছে, প্রাসাদগুলো কত সৌন্দর্য তারা করে রেখেছে। এই প্রাসাদের ভিতরে আজ সেই বাদশাগুলো খাটগুলো বানিয়ে
বানিয়ে রেখেছে, সোনা দিয়ে বাঁধানো খাটগুলো বানিয়ে রেখেছে, রূপা দিয়ে বাঁধানো। ও আমার নবীজি, ও আমার নবী, আল্লাহ পাকের হাবিব, আজ আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রুমের ভিতরে ঢুকে, আপনার হুজরার ভিতরে ঢুকে আমি উমরের রোমের বাদশাদের কথা মনে পড়ে যায়। আজ রোমের বাদশারা দুনিয়ার বাদশা, তারা যদি সোনার খাটে, সোনার পালঙ্কে, রূপার খাটে, রূপার পালঙ্কে যদি আরাম করতে পারে, আমার সাইয়্যিদুল মুরসালিন তিনি কেন পারেন না? তিনি কেন পারেন না? তিনি খাজুর গাছের চাটাইয়ের উপরে শুয়ে থাকবে। আমি উমরের এটা দেখে ভালো ও লাগে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের জিন্দা করার জন্য কত সংগ্রাম করেছেন, মক্কা থেকে মদিনাতে এসেছেন। কাফির বেঈমানদের অত্যাচার আপনার উপরে কম হয়নি। আমি উমর নিজেও তলোয়ার ধরেছিলাম, আজ আপনার কদমের নিচে আমি আমার মস্তক বুলিয়ে দিয়েছি, লুটিয়ে দিয়েছি। আজ আপনার জন্য জান কুরবান করে দিতে রাজি। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি উমর এত কষ্ট, এত যাতনা সবার পরেও আজকে বাদশাহ হয়েছেন, মদিনার নেতৃত্ব আপনি দিচ্ছেন। আর আপনার হুজরা, আপনার রুমটা এরকম ছিন্ন বিচ্ছিন্ন, খাবার নেই, কিছু নেই। আপনি তো একটুখানি বললেই, হ্যাঁ, উপর থেকে কাজ হবে না? হবে না? নবীজির শুধু ইশারা, যার ইশারায় আকাশের চাঁদ দুভাগ হয়ে যায়, যার ইশারায় ডুবন্ত সূর্য আবার পশ্চিম গগন থেকে পূর্ব দিকে উদয় হয়, যার ইশারায় জমিনের গাছপালাগুলো মাটি ফাঁক করে, মাটি ফাঁক করে, মাটি ভেদ করে নবীজিকে সম্মান, নবীজিকে সালাম, নবীজিকে সিজদা দেওয়ার জন্য চলে আসে। তার ইশারায়, তার কথায় কি রোমের বাদশার থেকে আরো দামি হতে পারে না? রোমের বাদশার থেকে আরো মূল্যবান হতে পারে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা আমার তামান্না। আপনার খাট পালঙ্ক, আপনার খাট, আপনার পালঙ্ক হবে অনেক উন্নত, আপনি তাতে ঘুমাবেন। আমি ওমর ফারুক, আমার জান জুড়িয়ে যাবে, সাহাবীদের জানটা জুড়িয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়টাই কথা বললেন, সেই সময় আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুককে লক্ষ্য করে বলেছিল, এই ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এই জন্য কাঁদতেছো, তোমার চোখে এই জন্য পানি? না 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 না, আমি মুস্তাফা, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল। আমার আল্লাহ পাক আমাকে যে দরজা দিয়েছে, না না, আর কাউকে এই দরজা দেয় নাই। আমি যদি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে একটু ইশারা করি, একটু ইঙ্গিত করি, আমার জন্য আমার আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের মতো কিবলাটা 17 মাস পরে, আমার ইচ্ছে, আমার তামান্না কাবা বাইতুল্লাহটা কিবলা হবে, এটা আমার তামান্না ছিল। আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, আমার এই ইচ্ছাটা, আমার এই তামান্নাটাকে আমার আল্লাহ পছন্দ করে নিয়ে বললেন, হাবিব, জোহর বা আসরের 4 রাকাত নামাজের যখন 2 রাকাত নামাজ আদা হয়েছে, 2 রাকাত নামাজের পরে মুস্তাফায়ে কামলিওয়ালা আকাশের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, এ আমার পিয়ারা, আপনি বারবার আকাশের দিকে তাকান। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে আপনার চেহারা আকাশের দিকে বারবার ওঠান, আমি আল্লাহ পাক আপনার এই বিষয়টা লক্ষ্য করে
করেছে, আপনার এই দৃশ্যটা লক্ষ্য করেছে। আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদা করেন, এটা আপনার পছন্দ নয়। আপনার পছন্দ হলো মক্কা শরীফের কাবা বাইতুল্লাহটা যেন আপনার জন্য কিবলা হয়। কাবা বাইতুল্লাহ যদি আপনার জন্য কিবলা হয়ে যায়, ওইটাই আপনার জন্য পছন্দ হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতেই রাজি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার ইচ্ছা, আপনার তামান্না যে কাবা বাইতুল্লাহটা যেন কিবলা হয়, তো আমি আল্লাহ পাক বলছি আপনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটাকে ফিরিয়ে আপনি কাবা বাইতুল্লাহ দিকে মুখটা করে দেন। এটাই আজ থেকে আপনার জন্য কিবলা হবে, আর আপনার উম্মাতদের জন্য কিয়ামত পর্যন্ত কাবা বাইতুল্লাহটাই কিবলা হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ আদা করি কোন দিকে তাকিয়ে? কোন দিকে? পৃথিবীর অন্য কোন মসজিদের দিকে? বাইতুল মুকাদ্দাস, যেখানে ইহুদিরা এখন ষড়যন্ত্র করছে ইহুদিদের দখলে, ফিলিস্তিন, মসজিদুল আকসা, আমরা ওই দিকে ফিরে নামাজ পড়ি না। ওই দিকে ফিরে আগে নামাজ হতো, প্রায় 17 মাস রাসূলুল্লাহ নামাজ আদা করেছিলেন। এরপরে আল্লাহ পাকের কাছে তার ইচ্ছে, তামান্না, বারবার আকাশের দিকে তাকান আর শুধু এটাই বলতে চান, আমার জন্য যদি মক্কা শরীফের কাবা বাইতুল্লাহটা কিবলা হয় তো আমি নবী খুশি। আমার আল্লাহ পাক বলছেন আপনি যাতে খুশি তো আমি আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে কিবলাতাইন বলা হয়। মদিনা শরীফে হাজী সাহেবরা এখানে আছেন তো নাকি? যারা মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে কিবলাতাইনে গিয়ে 2 রাকাত নামাজ আদা করেন। ওখানে 2টা কিবলা, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে, একটা কাবা বাইতুল্লাহর দিকে। তো এখন ওই মেহরাব বা ওই কিবলার জায়গাটা শুধু নিদর্শন হিসাবে শুধু চিহ্নিত করা রয়েছে যে এই দিকে আগে ফিরে নামাজ হতো। আর এখন কাবা বাইতুল্লাহর দিকে তো মেহরাব আছেই। নবীজি ফিরে এদিকে নামাজ, এদিকে ঘুরে নামাজ আদা করছিলেন। আল্লাহ পাকের কাছে তার তামান্না যখন প্রকাশ করেছেন, আল্লাহ বললেন ঘুরে যান, আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে যান। রাসূলুল্লাহ ওই দিক থেকে মুখটাকে ঘুরিয়ে, চেহারাটাকে ঘুরিয়ে 180 ডিগ্রি ঘুরিয়েছে। মানে ওই দিকে ছিল সম্মুখ ভাগ, এদিকে পিছন ভাগ। পিছনের দিকটাকে এখন কেবলা বানানো হলো, অর্থাৎ ওই দিকের কেবলাটা এখন পিছন দেওয়া হলো, এই দিকে সম্মুখ দেওয়া হলো। অর্থাৎ এই দিকে আমি চেহারাটা ঘুরিয়ে দিলাম আর পিছনটা ওই দিকে দিলাম। তাহলে 2 রাকাত নামাজ ওই দিকেই আদায় হলো, আর 2 রাকাত নামাজ এদিকে কেবলার বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদা হলো। এই নামাজের মধ্যেই যদি আপনি ঘুরে নামাজ হবে, আপনি যদি এভাবে নামাজ পড়তে পড়তে যদি ঘুরে যান, নামাজ হবে না নামাজ ভঙ্গ হয়ে যাবে? নামাজ পড়তে গেলে একাগ্রতা, অ্যাটেনশন লাগবে, খুশু লাগবে, চেহারা আপনার দৃষ্টিটা সিজদার দিকে লাগবে। কি কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ থেকে ঘুরে অন্যদিকে মুখটাকে ফিরিয়ে দেন তো নামাজ আপনার হবে? হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি দরজাওয়ালা নবী করেছেন, নবীকে বললেন আপনি ঘুরে যান। 4 রাকাতের এই নামাজ 2 রাকাত ওদিকে ফিরে আদায় হয়েছে, 2 রাকাতে এদিকে হয়েছে, ঠিকই আমি নামাজ হিসাবে আমি কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার জন্য। আর নবীজির পিছনে সাহাবী যারা ছিলেন, 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এইভাবে 10 জন সাহাবী যাদেরকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যাদেরকে জান্নাতি সার্টিফিকেট বলে ঘোষণা করা হয়েছিল। নবীজি নামাজের মধ্যে থেকে ঘুরে গিয়েছে, সাহাবীরাও পিছনে তারাও ঘুরে গিয়েছে। নবীজি বলেনি এই আবু বকর, এই মুসল্লিরা তোমরাও ঘুরে যাও। আল্লাহ পাকের কি শান দেখেন।
সাহাবীরা দেখছেন নবীজি ঘুরে যাচ্ছেন, সাহাবীরাও ঘুরে যাচ্ছেন। নবীজি ঘুরে গেল, সাহাবীরা ঘুরে গেল। নবীজি নামাজ আদা করলেন, সাহাবীরা নামাজ আদা করলেন। নবীজি সালাম ফিরিয়েছেন, সাহাবীরাও সালাম ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, এ আমার সাহাবীরা, তোমরা এইভাবে ঘুরে গেলে কেন? আমি তো তোমাদের নির্দেশ করিনি। তখন ওই সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, এ আমার প্যারা, এ আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, এ আমার হাবিব, এ আমার প্যারা, আপনি আপনার ওই সাহাবীদেরকে জানিয়ে দিন, পিছনে যে সাহাবীগুলো ইক্তেদা করেছিল এরা 10 জন ছিল। আল্লাহ পাক বললেন, আপনার এই 10 জন সাহাবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই উমর, একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা প্রাণ খুলে মোহাব্বতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाके सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, आपके दर का हूँ मैं भिखारी, आप ही मेरे दाता, आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता, आप तो है आता है जिनको, आप तो है आता है जिनको सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाके सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना,
के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला वाला आली सैयदना बेसाया है लेकिन दो जग पर है आपका साया बेसाया है लेकिन दो जग पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया हशर तलक ना होगा किसी का ऐसा आना जाना ऐसा आना जाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ज़हरा पाके सदक़े हमको तैबा में बुलाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना वाला आले सय्यदना सज गई है मीलाद की महफिल क्या है खूब नजारा सज गई है मीलाद की महफिल क्या है खूब नजारा कैफो मस्ती में डूबा है देखो आलम सारा ढूंढ रही है आपकी रहमत ढूंढ रही है आपकी रहमत बख्शिश का बहाना बख्शिश का बहाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ज़हरा पाके सदके हमको तैबा में बुलाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला আমার জিন্দার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বী চাচাজিরা দুনিয়াকে বয়কট করুন আখিরাতকে প্রাধান্য দিন আজকে আলোচনার যে বিষয়বস্তু ছিল দুনিয়া মূল্যহীন দুনিয়ার কোনো মূল্য নেই দাম নেই সুতরাং দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আখিরাতকে নিজের কলিজায় জায়গা দিতে হবে মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তোমার চোখে পানি, আমি এই যে মেঝেতে শুয়ে রয়েছি, আমি জমিনে শুয়ে রয়েছি, খাজুরের চাটাইয়ের উপরে শুয়ে রয়েছে, আমার বালিশটা ছেঁড়া বালিশ, এতে খাজুরের পাতা ঢুকিয়ে দেওয়া রয়েছে, নরম তুলের বালিশ নয়, তোষক নাই, খাট নাই, কিছুই নাই, এই জন্য আজ উমার তুমি কাঁদো। এ উমার শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক এই পৃথিবীটাকে মূল্য দেয়নি। আমি নবী যদি আমার আল্লাহর কাছে চাই, দুনিয়ার রোম কেন, গোটা দুনিয়ার সব সাম্রাজ্য আমি নবীর জন্য দিয়ে দেবে, আর সবার থেকে সবার চাইতেও আমার জন্য আমার আল্লাহ দামি খাট বানিয়ে দেবে। না 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 না, আখিরাত ফাঁকা হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ও আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক দুটো অপশন দিয়ে দিয়েছিলেন, দুইটা অপশন দিয়ে দিয়েছিলেন, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আমার আল্লাহ পাক আমাকে বললেন, আমার হাবিব, আমার প্যারা, আমার দোস্ত, আপনি কোনটা নিতে চান? দুনিয়া নেবেন, দুনিয়া দিয়ে দেব, আখিরাত নেবেন, আখিরাত দিয়ে দেব, কোনটা চান, কোনটা তামান্না? আমার হাবিব, আপনি যেটা বলবেন আমি রব্বে করিম আপনার জন্য সেইটা দিয়ে দেব। না 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 না, এই ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার আল্লাহ পাককে জানিয়ে দিলাম, আমার মাওলাকে জানিয়ে দিয়েছি, আমার মাহবুবকে জানিয়ে দিয়েছি, আমার রব্বে করিম, আমার মাওলা, আমার মাহবুব, আমি আপনার হাবিব, আপনাকে জানিয়ে দিই, না 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 না, দুনিয়াকে আমি বয়কট করে দিলাম, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে কবুল করে নিয়েছে। জোরে বলতে পারলেন না? নবীজি দুনিয়া ছেড়েছেন, নবীজি আখিরাতটাকে গ্রহণ করেছেন, আর আমরা এই যে শাকদহর গ্রামের মানুষ, বলুন তো আজকে আমরা কোনটা বেশি চাই? দুনিয়া। কোনটা বেশি চাই বলেন? আর একটা ভ্যানওয়ালা সারাদিনে 250, 350, 400 টাকার রোজ করে সে লটারির কাউন্টারে যাচ্ছে কিসের জন্য? 1 কোটি টাকার স্বপ্ন দেখতেছে, বাম্পার লটারি। কথা বুঝতে পারছেন না? তার কাছে 1 কোটি টাকার স্বপ্নটাই হচ্ছে বড়, মানে দুনিয়াটা দরকার। ওর ছেলে বুলেট চাপতে পারে, আমার ছেলে বুলেট চাপবে না, এটা হয় নাকি? গ্রামে যারা বুলেট চালায় দেখবেন বুলেটের আওয়াজ কি। আজ বুলেটের উপরে যারা বসে থাকে স্বাভাবিক, আমি একদিন, আমার বুলেট নেই, একদিন বুলেট চালিয়ে দেখলাম যে সত্যি ওতে একটা আলাদা মেজাজ, আলাদা জাজবা তৈরি হয়, মনে মনে একটা আলাদা আলাদা অনুভূতি তৈরি হয়। বুলেটের উপরে বসলে না, তখন মনে হয় যে আমার সামনে এই পৃথিবীটা অনেক তুচ্ছ, অনেক ছোট, একটা অহংকার তৈরি হয়ে যায়। তো যাদের বুলেট আছে তাদের যে অহংকার তৈরি হয়, আমি এটা বলতে চাই না, আমি বলতে চাইছি যে অহরহ মানুষ বুলেট যারা চালাচ্ছে, একজন গরিব মানুষ ওই বুলেটকে দেখে তার তামান্না জাগতে পারে না যে ওই বুলেট ও কিনতে পেরেছে, আমার কেন হয় না, আমার এটা হতে পারত, আমি চেষ্টা করলে মনে হয় হবে। তো এই ভ্যান চালিয়ে সবজির কারবার করে বুলেট কেনা যাবে না, ওই জন্য রাস্তার ধারের ওই যে আসে ওই কাউন্টারে দাঁড়াতে হবে। যদি একটা বেঁধে যায়, যদি একটা নসিবে জুটে যায়, তো 1 কোটি টাকা পাওয়া যাবে।
1 কোটি টাকার স্বপ্ন, ওইটা পেলি আমি এই করব সেই করব, মেয়ের দেবো জামাই দেবো, এরকম স্বপ্ন মানুষের আছে না নেই? এই শাকদহ গ্রামের ছেলেরা সব কি সব ফ্রেশ? কেউ লটারি কাটে না? হ্যাঁ, নবীজি বললেন এটা হারাম, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন এটা হারাম, আর আমি সেটা গ্রহণ করছি। তাহলে দুনিয়া আমি গ্রহণ করলাম, নবীজি দুনিয়া বয়কট করলো, আমি আখেরাত বয়কট করলাম, নবীজি আখেরাতটাকে গ্রহণ করলো। আল্লাহর নবীর দেখানো পথটা আমরা কি মানতে পারছি বাবা? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন। একটা মশা আমাদের ঘরে, আমরা মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙাই। এই পৃথিবীতে কোটি কোটি মশার চাষ, কোটি কোটি মশার বাস। এ নবীর উম্মত উম্মতিরা, মশাকে কেউ ভালো নজরে দেখে না, মশাকে কেউ ভালো নজরে দেখে না, মশা সবার কাছে অপ্রিয়, মশাকে কেউ গুরুত্ব দেয় না। একটা কুকুরকে কোলে নিয়ে ঘুরতে পারে, কিন্তু মশা যদি গায়ে বসে, অটোমেটিক ওই ব্যক্তিটার হাত মশার পিঠের উপরে পড়ে না। কথা বুঝতে পারছেন না? একটা কুকুর কোলে করে নিয়ে ঘরে, কিন্তু মশা কি মশা যদি আপনার গায়ে একটা মশা বসে, এই জায়গাটা একটা হুল ঢুকিয়ে দেবে, সহ্য হবে? হ্যাঁ, দিলাম একটা বাড়ি, মশা উড়িয়ে পালিয়েছে, জালাগার আমার লেগেছে, এরকম হয় না? হয় না? এরকম জায়গায় মশা বসছে, এমন হুল ঢুকিয়ে দিয়েছে, নিজের হাতের চড় নিজেই খেতে হয়েছে। মশা উড়ে যায় না? যায় না? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, মশার কোনো গুরুত্ব নেই, মশার কোনো দাম নেই, মশার কেউ গুরুত্ব দেয় না, মশা সবার কাছে অপ্রিয়। আমি দৃষ্টান্ত স্বরূপ বোঝাতে চাইছি, মশা আমাদের কাছে অপ্রিয়। তাই মশার হাত থেকে বাঁচার জন্য, মশার দংশন থেকে বাঁচার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে আমরা মশারি টাঙিয়ে দিই। 10 টাকা 12 টাকা খরচ করে আমার ধূপ বাতি কিনে নিয়ে আসে, আমরা ওয়াল আউট কিনে নিয়ে ইলেকট্রিক বোর্ডের মধ্যে আমরা গুঁজে দেই, মশা ওর গন্ধে যেন পালিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই মশাকে আমরা তাড়িয়ে দিই, মশা চলে গেল গোয়াল ঘরে, গোয়াল ঘরের ভিতরে যেখানে গরু রয়েছে, যেখানে গাভী রয়েছে, যেখানে গরু রয়েছে, গরুর পিঠে বসে গিয়েছে মশা। এ নবীর উম্মত উম্মতিরা, মনে রাখুন, গরুর কিছু নেই, একটা লেজ রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মশার কেউ দাম দেয় না, মশা সবার কাছে অপ্রিয়। গরুর কাছে গিয়েছে, গরুর পিঠে পড়ে গিয়েছে, মশা যখন পিঠে বসে গেল, তো গরু লেজের একটা ঝাপটা দিয়ে মশাকে কাহিল করে দিল। আমার বক্তব্য হলো, মশাকে কেউ ভালোবাসে না, তাই গোয়াল ঘরেতে আমরা সাজাল দিয়ে আসে, আমরা গরুকে মশার হাত থেকে বাঁচানোর জন্য সাজাল ধোয়ার ব্যবস্থা করে দেই। এ নবীর উম্মত উম্মতিরা, শাকদহ গ্রামের মানুষেরা, খুব খেয়াল করে শুনুন, আমার নবী পাক জানিয়ে দিয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ। আমার আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, বা জানাহা বাউদাতিন, একটা মশার দানা পরিমাণে যদি আমার আল্লাহ পাকের দরবারে একটা মশার দানা, মশার পাখার মতো যদি, মশার দানার সমতুল্য যদি দুনিয়ার দাম থাকতো, দুনিয়ার মূল্য থাকতো, তো না 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 না, আল্লাহ নবী বললেন, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর জমিনে একটা কাফের কেউ আমার আল্লাহ দুনিয়াতে পানি পান করাতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মশার দানা চোখে দেখা যায়?
এই মশার দানা পরিমাণেও যদি তার মতো যদি সমতুল্য দুনিয়ার দাম আল্লাহর কাছে থাকতো, তো পৃথিবীতে যারা আল্লাহর নাফরমানি করে, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, যারা আল্লাহর দুশ্মনী করে, এদেরকে এক ঢোকও পানি আল্লাহ দিতেন না যদি পৃথিবীর দাম থাকতো। আসলে পৃথিবীর কোনো মূল্য নেই, পৃথিবীর কোনো দাম নেই। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জনগণকে লক্ষ্য করে বলেছেন, আমাদেরকে এই কথাটা বলে দিয়েছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচবে আর মহিলা থেকে দূরে থাকবে, দুনিয়া থেকে বাঁচবে, মহিলা থেকে দূরে থাকবে। নবীজি আমাদেরকে বললেন, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা সবকে দূরে রেখে দিয়ে আখিরাতটাকে গ্রহণ করে নেবে, মহিলা থেকে দূরে থাকবে, মহিলাদের থেকে দূরে সরে দাঁড়াবে। কারণ নিসাউ হিবালাতি শাইতান, মহিলাগুলো শয়তানের ফাঁদ হয়ে যায়। শয়তান মহিলা দিয়ে আজ পুরুষদেরকে গুনাহের কাজে লিপ্ত করিয়ে দেয়। আল্লাহ নবী তাই দুটো অপশন বলে দিলেন, একটা দুনিয়া আর একটা মহিলা। মহিলাদের থেকে বাঁচো আর দুনিয়া থেকে তোমরা বাঁচো। আল্লাহ পাকের হাবিব বললেন, এই আমার উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করে, অনেক প্যার করে, অনেক আপনাদের জন্য আমি ভালোবাসা উজাড় করে দিয়েছি। আমি আমার যখন কুরবানি করেছি এই পৃথিবীর জমিনে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করলাম, একটা আমি আমার জন্য, একটা আমি আমার জন্য, আমার পরিবারের জন্য কুরবানি করেছি, আর একটা বকরি আমি কুরবানি করেছি আমার সকল উম্মত উম্মতিদের জন্য। জোরে বলবেন না? নবীজি দুইটা বকরি কুরবানি করেছেন, একটা নিজের পরিবারের জন্য, আর একটা বকরি কুরবানি করেছেন তামাম উম্মতে মুহাম্মাদের জন্য। কিয়ামত পর্যন্ত যত উম্মাত আসবে, মুস্তাফায়ে কামলিওয়ালা সকল উম্মাতদের জন্য ওই বকরিটা কুরবানি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবীজি কত ভালোবাসে। আমাদেরকে বলছেন দুনিয়া থেকে দূরে থাকো, মহিলা থেকে দূরে থাকো। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমি আব্দুল মুনায়েম আপনাদেরকে বলতে চাইছিলাম শুরুতেই কথা, যে আমার আলোচনা, আমার ওয়াজ শুনে যদি আপনারা না পালন করেন, তাহলে এই ওয়াজের কোনো মূল্য হবে না। যেহেতু আজকে আমার শালা বাবুর বিয়ে দিয়ে এসেছি, ওখানে আমি বলেছিলাম কোন নারী যেন না পার্লারে না যায়, নিজের চেহারাটা যেন না সাজায়, নিজের চেহারাটাকে সাজিয়ে পুরুষকে যেন না দেখায়। তাহলে দেখালে ওই চেহারাটা জাহান্নামায় চলে যাবে, আমাদের ঘরের মেয়েরা জাহান্নামায় চলে যাবে, আমাদের ঘরের মহিলাগুলো সব দোজখে চলে যাবে, দোজখবাসী হয়ে যাবে। এটা নবীজির বাণী। নবীজির বাণীটাকে আমি আমার শ্বশুর বাড়ির মানুষদেরকে জানিয়ে দিয়েছিলাম। আমি আব্দুল মুনায়েম এই কথাগুলো বলে দিয়েছিলাম। এই কথাটা কারোর কাছে পৌঁছেছিল, কিন্তু কেউ মানেনি। যে মেয়েগুলো মানেনি, যারা পার্লারে গিয়েছে, যারা সেজে গুজে আজ পরপুরুষকে দেখিয়েছে, বিয়ে বাড়ির বরযাত্রী হিসাবে এসেছে, অন্যান্য পুরুষদেরকে নিজের চেহারাখানা দেখিয়ে নিজে আনন্দিত হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মনে রাখুন, যারা বেপর্দা অবস্থায় এটা করে পুরুষদেরকে খুশি করিয়েছে, নিজে আনন্দিত হয়েছে, এই কাজের দ্বারাতে আবার আল্লাহ নারাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে। ওই মেয়েটা মারা যাবে, ওই মেয়েটা কবরে যাবে, ওই কবরে তার আযাব মাফ হবে না, ওই কবরে সারা জীবনের জন্য মাফ হবে না, সারা জীবনের জন্য কবরে আযাব মাফ হবে না। বেপর্দা বেহায়া নারীগুলো জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে তাকানো যাবে না, তাকাবেন না, আমার আল্লাহর রহমতের দৃষ্টি তাদের উপরে পড়বে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি বলতে চাইছিলাম, বিয়ে বাড়িগুলো আজ কি হয়ে গেল? সুন্নাতি মাহফিলটা
সুন্নতি মাহফিলের মতো যদি না হয়, তাহলে ওই বিয়ে বাড়ির মানুষজন সব জাহান্নামী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আন-নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো, বিয়ে শাদী হলো আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাহ। জোরে বলবেন না? বিয়ে শাদী কি? জোরে বলে। বিয়ে শাদী নবীজির সুন্নাত। আল্লাহ পাক সূরা নিসাতে বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্যে থেকে তোমাদের যাদের পছন্দ হয় তাদেরকে বিবাহ করো। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তোমরা বিবাহ করো। এটা পুরুষকে আমার আল্লাহ বললেন, এটা পুরুষ জাতিকে জানালেন, যাকে পছন্দ হবে তাকে বিবাহ করবে। তার মানে এই নয় আমার যার পছন্দ হলো ও দুটো ছেলের বিবি হলেও আমার দেখার দরকার নাই, আমি ওই বিবিটার, ওই দুটো ছেলের মাকে আমি ভালোবেসে ফেলেছি, আর ফোনে ফোনে তার সাথে আলাপ করে দীঘায় তাকে নিয়ে চলে গেছি। এদিকে রাতের বেলায় স্বামী কলে যায়, কলে গিয়ে খোঁজে, স্বামী বাথরুমে যায়, বাথরুমে গিয়ে খোঁজে, না সকিনার মা বাড়ি নেই, সকিনার মাকে খুঁজে পাওয়া যায় না, বাথরুমে নাই, কলে নাই, উঠোনে নাই, বারান্দায় নাই, দোতলার উপরে নাই, ছাদের উপরে নাই, কোনো জায়গায় নাই। একদিন দুদিন চার দিন পরে দেখা যায় সংবাদ এসেছে যে সকিনার মা ওই পাড়ার আবুলের সাথে চলে গিয়েছে। এরকম ঘটনা ঘটে না? এই কাজটা তো মুসলমানের হবে। আল্লাহ বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি পছন্দ সই বিয়ে করো। তো দুই ছেলের মাকে পছন্দ করতে হবে, করে বিয়ে করবো না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ সমাজ রসাতলে চলে গেল। আজ এই পবিত্র জমিনটা আমাদের কার্যকলাপে, আমাদের কর্মকাণ্ডে নাপাক হয়ে গেল। এই জমিনের উপরে আমাদের যে বদনামি, আমাদের যে ন্যাক্কারজনক ঘটনা, মানুষ জেনাতে পৌঁছে গিয়েছে, ব্যভিচারিতে পৌঁছে গিয়েছে। আজ জন যুবকরা ঠিক নাই, যেহেতু মোবাইলের মতো একটা দাজ্জালের ফ্রি প্ল্যান চলছে। এই প্ল্যানের মাধ্যমে আজ নারী জাতি ধ্বংস, আজ তরুণ যুবকরা ধ্বংস, আজ ফোনেও জেনা হয়, আজ মুখেও জেনা হয়, আজ গাছের নিচেও জেনা হয়, আজ দোকানের ভিতরে জেনা হয়, আজ নাইট ক্লাবে জেনা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, আজ পার্টি অফিসেও জেনা হয়। জেনায় ছেয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, জেনা থেকে বাঁচার জন্য, জেনা থেকে বাঁচার জন্য ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা উৎকৃষ্ট পরিমাণ যার চরিত্র ভালো দেখো, পছন্দ করো, তাকে বিয়ে তাকেই করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি কারণে একটা মহিলাকে মানুষ বিবাহ করে। লিমালিহা, ওই মহিলাকে দেখে তার মাল আছে কিনা, তার সম্পদ আছে কিনা। ওয়ালি জামালিহা, ওই মহিলাটার আর একটা গুণ দেখে, মহিলাটা সৌন্দর্য কিনা, মহিলার চেহারাটা ভালো কিনা, সে পরিষ্কার না কালো। এটা আজ বিচারের মানদণ্ড হয়ে গিয়েছে। কালো হলে বাতিল, পরিষ্কার হলে ঝকঝকে হলে সেটা গ্রহণ করা হবে। আল্লাহ নবী বললেন, লিমালিহা ওয়ালি হাসাবিহা, তার আর একটা বিষয় দেখে, সেটা হলো তার বংশ পরিচয়, বংশ মর্যাদা দেখে। বংশের সব মানুষগুলো চাকরিজীবী, রেলে চাকরি করে, এয়ারপোর্টে চাকরি করে, ট্রেনের চাকরি করে, এভাবে আপনার প্লেনের পাইলট, তার বাড়ির মানুষগুলো সব চাকরিজীবী। এইটা দেখে সব বিয়ে শাদী করে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তবে 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা। আর 4 নাম্বার গুণ হলো একটা মেয়ের
ভিতরে না বংশের না বংশের চাকরিজীবী নেই, কেউ নেই, না তার অর্থ সম্পদ রয়েছে, না তার সৌন্দর্য রয়েছে, তবে ওয়ালি দীনিহা, ওই মেয়েটার চরিত্রে দিন রয়েছে, ওই মেয়েটার মধ্যে ধর্মীয় কালচার রয়েছে, পর্দা নসীন, রাবেয়া বাসরির অনুকরণে চলে, কোরআন তেলাওয়াতে মশগুল হয়, তাহাজ্জুদ গুজার মেয়েটা। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন ওয়ালি দীনিহা, যার এই দিন রয়েছে, এই দিন, এই ধর্মীয় কাল থেকে যে পুরুষটা বিবাহ শাদী করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই পুরুষটি একটা শ্রেষ্ঠতম বিবি উপহার হিসাবে পেয়ে যাবে।